আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। খেসারির ডালের ডাল চচ্চড়ি। এই চচ্চড়িটা খেতে খুবই মজা। আপনারা বাসায় ট্রাই করবেন। আর যারা খান তারা তো জানেনই খুবই মজা। এই কাঁচা আম উঠলে সবাই এটা কম বেশি রান্না করে খায়। আমার মা খালারা প্রচুর খায়। তবে আমার শ্বশুরবাড়ির লোকজন কেউই খায় না। তাই আমি আমার বাসায় আমার জন্য রান্না করছি। তো এই ডালটা পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, একটু হলুদ গুঁড়া, আম, একটু রসুন বাটা, একটু রসুন কুচি আর এই যে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো মেখে পানি দিয়ে রান্না বসিয়ে দেব। তবে চেষ্টা করবেন খেসারির ডালের চচ্চড়ি করার আগে আধা ঘন্টা ডালটা ভিজিয়ে রাখতে। ডালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ফোটে, নাহলে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। তো আমার ডালটা সব কিছু রেডি হয়ে গেছে। তো এখন চুলায় দিয়ে দিব। আর আমার ডালটা সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়, যেহেতু আমি ভিজিয়ে রাখিনি। যখন ডাল বলক চলে আসে তখন আমি আমগুলো তুলে রাখি, কারণ টক যতটুকু বের হওয়ার আমার হালকা টক ভালো লাগে, ততটুকু বের হয়ে গেছে। আরও বেশিক্ষণ রাখলে আমটা পুরো গলে যাবে। তো এই যে ডালটা রান্না হচ্ছে, তো ডালটা যখন রান্না শেষ হয়ে যাবে ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে বাটিতে যখন সার্ভ করব, তখন আমগুলো উপরে বসিয়ে দেব। যার লাগবে সে আমটা নিয়ে ডালের সাথে মিক্সড করে খাবে, তখন খুবই মজা লাগে খেতে। তো আপনারা কারা কারা এরকম আম ডালের চচ্চড়ি খান কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।